পানি কেন? না, যদি বিষ খাওয়ার পরে তোমার গলা আটকে যায় তখন তো তোমার কষ্ট হবে, তাই নিয়ে আসলাম। আচ্ছা, এই বিষ খাওয়ার সাথে সাথে কি আমি মারা যাব? না না, সাথে সাথে মরবে না, এই ঘন্টাখানিক পরে যখন তুমি ঘুমিয়ে যাবে ঘুমের মধ্যে মারা যাবে। ঠিক আছে, তাহলে আমি এখনই খেয়ে নিচ্ছি। এই না না না, তুমি খেও না, তুমি আরেকবার ভেবে দেখো, এত সুন্দর দুনিয়া ছেড়ে তুমি চলে যাবে, তুমি আরেকবার ভেবে দেখো, তুমি খেও না। দেখেছো, তুমি অজানা অচেনা একটা লোক হয়ে আমাকে কতটা ভালোবাসো, আর এদিকে আমার বাবা মা দেখলে তো আমি যে মরে যাচ্ছি তাদের কোনো মাথা ব্যথাই নেই। আসলে আজকালকার সবার মনে পাথর হয়ে গেছে, সবাই স্বার্থপর হয়ে গেছে এখন। যে বাবা মা আমাকে ভালোবাসে না, যে বয়ফ্রেন্ড আমাকে ভালোবাসে না, সেই জীবন রেখে আমার কোনো লাভ নেই, আমি এক্ষুনি মরে যাব। এই কি আপনি খেয়ে নিলেন? এই যা, আমি সত্যি খেয়ে নিলাম, এখন আমার কি হবে? আমি কি সত্যি সত্যি মরে যাব? আরে কি করলা তুমি এটা? তুমি কাঁদছো কেন? আমার তো অনেক কষ্ট হচ্ছে এখন। কেন? কারণ কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। এই একদিনেই তুমি আমাকে ভালোবেসে ফেলেছো, তাই না? আমি তোমাকে ভালোবাসি, আর আমার ভালোবাসার মানুষ কালকে পৃথিবী ছেড়ে চলে যাবে, তাহলে আমি পৃথিবী থেকে কি করব? আমি মরে যেতে চাই, দাও আমি বিষ খাবো, দাও। না না, তুমি কেন মরবে? তুমি বেঁচে থাকো, আমার বাবা মাকে তুমি দেখে রেখো, আমি ছাড়া তো আমার বাবা মার আর কেউই নেই। আমি কিভাবে তোমার বাবা মাকে দেখে রাখবো বলো? আমি তো তোমার বৈধ স্বামী না, আর তুমি তো আমার সত্যিকারের স্ত্রী না, আমরা তো বিয়েই করিনি। আচ্ছা, তুমি কি এটা চাও কি? যে আমি তোমার বৈধ বউ হই? হ্যাঁ, তা চাই তো। ঠিক আছে, তাহলে চলো। আর কোথায় যাব? আরে কাজে অফিসে চলো, আমি মরার আগে তোমার ইচ্ছাটা পূরণ করে যেতে চাই। আচ্ছা ঠিক আছে বাবা, তার আগে বলো, বউ সাজার জন্য তোমার কোনো ভালো শাড়ি আছে? হ্যাঁ আছে তো, কেন? তাহলে তুমি একটা কাজ করো, সুন্দরভাবে শাড়ি পরে বউ সাজো, আর আমি একটা পাঞ্জাবি পরে আসি। ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি রেডি হয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হচ্ছি। এই চাচা, আপনি কি কোনো সময় বুঝেন না? আপনাকে সেই কখন থেকে আমি বলছি বিয়েটা তাড়াতাড়ি পড়ান, তাড়াতাড়ি পড়ান, আপনি কোনো তাড়াই দেখাচ্ছেন না। পুলিশে তাড়া করছে নাকি, না কোনো ঝামেলা আছে? না চাচা, পুলিশও তাড়া করেনি, কোনো ঝামেলাও নেই, আমাদের অন্য এক কাহিনী রয়েছে। আপনি তাড়াতাড়ি বিয়ের কাজটা শেষ করুন। সাক্ষী কই, মা বাবা কই? আমার বাপের জন্য এত রাতে বিয়ে পড়ায় নাই। পড়াননি তো কি হয়েছে, এখন পড়াবেন। আপনি তাড়াতাড়ি বিয়ের কাজটা শুরু করুন, আমাদের তাড়া রয়েছে। না কোনো ঝামেলা আছে নাকি? দুই পরিবারের মধ্যে কোনো জ্ঞানজাম বা অন্য কোনো ঝামেলা? আরে চাচা, কোনো সমস্যা নেই, আপনি বিয়েটা পড়ান তো তাড়াতাড়ি। না অনেক সময় হয় না যে মায়ের পক্ষ রাজি না, তারপর এসে কাজী অফিস ভাঙচুর করছে। আপনাকে তো বললাম, কোনো গ্যাঞ্জাম হয় না, কিচ্ছু হয় না, আপনি নিশ্চিন্তে বিয়েটা পড়ান। ও তাহলে ঠিক আছে। চাচা, আপনি কিন্তু শুধু শুধু আমাদের সময় নষ্ট করছেন। আপনাকে বারবার বলছি বিয়েটা তাড়াতাড়ি পড়ান, আমাদের তাড়া রয়েছে, আপনি বুঝতে পারছেন না? কেন তাড়াতাড়ি করতে হবে কেন? কোনো জায়গায় যাবেন? এই চলো তো, আমরা অন্য কোনো অফিসে যাই, উনি সেই কখন থেকে আমাদের সময় নষ্ট করছে। আরে না না, যাবেন কেন? বসেন বসেন। ওই দেনমোহর কত লিখবো? 50,000। 50,000। এক কাজ করেন, এই যে এইখানে আপনার নাম ঠিকানা আর স্বাক্ষর করেন। করেন। আলহামদুলিল্লাহ, এই তো হয়ে গেল। বাকি কাজ তো আমি নিজেই করে ফেলবো। বুঝলাম না, ওরা দুজন কোথায় গেল? আমিও তো বুঝতে পারলাম না, মেয়েটা আবার শাড়ি পরে বের হইলো। আচ্ছা, মেয়েটা বয়ফ্রেন্ডের সাথে পালন না তো? আরে না, কি যে বলো না, ওই ছেলেটার সাথে আছে না। হ্যাঁ সেটাও তো কথা, তারপর টেনশন বুঝছো। এত রাতে কোত্থেকে আসলি তোরা? মা, বাবা, আমরা দুজন বিয়ে করে ফেলেছি। মানে? মানে আমার ইচ্ছেতেই আমি ওকে বিয়ে করেছি। ও তো এতদিন আমাদের বাসায় অবৈধ জামাই হিসেবে ছিল, আজকে ওকে বিয়ে করে বৈধ জামাই বানিয়ে নিয়ে আসলাম। আর তোমরা কোনো চিন্তা করো না,
তোমাদের দেখাশোনা এখন থেকে ওই করবে। আর আমি তো আর বেশিক্ষণ বেঁচে থাকবো না, কখন কি হয় কে জানে। এই ছেলে, এটা কি হলো? না মানে শ্বশুরমশাই আপনি তো আমাকে বলেছিলেন ওই যে জামাইয়ের ক্যারেক্টারটা প্লে করতে, আমি তো ওই মোতাবেকই আগাচ্ছি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু বিয়ে তো করতে বলি নাই। ও এটা বলেননি না? এটা বলতে হবে কেন বাবা? আমি তোমাকে বললাম না আমি আমার নিজের ইচ্ছেতেই বিয়ে করেছি। আর আমার কাছে বেশি সময়ও নেই, আমার এখনই পুরো শরীর আর মাথাটা কেমন চিনচিন করছে। তোমরা চিন্তা করো না, এখন থেকে তোমাদের দুজনকে ও দেখে শুনে রাখবে। ও ছেলেটা অনেক ভালো, জানো, ও আমাকে অনেক ভালোবাসে, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ। তোমরা ওকে কখনো কষ্ট দিও না। ঠিক আছে, চলো আমরা দুজন ভিতরে যাই। চল। এইটা কি হলো? যা হলো তা খুব ভালোই হলো। ওই নীলয়ের চেয়ে এই ছেলে 1000 গুণ ভালো। আমাদের মেয়ে এই ছেলের কাছে সুখেই থাকবে, তুমি দেখো। কি এবার তুমি খুশি তো? না আমি একদমই খুশি না। কেন? এই তুমি কি পাগল নাকি? হ্যাঁ কি করছো তো পাগল? মানে একটু পর আমার বউটা মারা যাবে, আমি কি খুশিতে থাকবো? আমার তো কষ্ট হচ্ছে। ও তাই তো। জানো, আমি যদি আগে থেকে জানতাম যে তুমি আমাকে ভালোবাসো আর তোমার সাথে যদি পরিচয় আমার আগে থেকে থাকতো না, তাহলে আজকে হয়তো আমি বিষটা খেতাম না। কি কি বলছো তুমি? সত্যি? কিন্তু কি আর করার বলো, আমি তো বিষটা খেয়ে ফেলেছি। একটু পরে তো আমার শরীর পুরো নিস্তেজ হয়ে যাবে। আমার তো এখনই মাথাটা কেমন চক্কর মারছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি শুয়ে পড়ো, ঘুমাও ঘুমাও। ঠিক আছে। আল্লাহ, আল্লাহ গো, তোমার কাছে প্রার্থনা করছি আল্লাহ, আমার বোন পেটের বিষটা যে কাজ না করে আল্লাহ, আল্লাহ ওকে সুস্থ করে দাও আল্লাহ, ওকে তুমি জীবন দাও আল্লাহ, তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও আল্লাহ, তুমি সুস্থ করে দাও। কিরে মা, তুই খাবি না? হ খামুনে পরে। তোর ভাই আর ফোন টোন দিছিল, খোঁজ খবর কিছু পাইছস? না আব্বা, কিন্তু ভাইয়া কইয়া গেছে যেদিন আইব ওই দিন তোমারে চমকাই দিব। আমারও চমকাইয়া দিব না? আমার যে কত চমকাইবো সেটা আমার বোঝা হয়ে গেছে। 2 দিন পরে দেখবি লেজ গুটায় এই জায়গায় আইসা আমারে ডাকতাছে আব্বা আব্বা, আমারে চমকাইয়া দিব। না আব্বা, এমন কিছুই হইতো না। দেখবা এবার কিছু না কিছু একটা কইরাই আইছে। তুমি হুদাই ভাইয়ারে ভুল বুঝো। ভুল কি আর সাধে বুঝি রে মা? সবসময় সব বাবা মাই চায় যে পোলা বেকার না থাইকা একটা কিছু করুক। লেখাপড়া শেষ করছে, ওখানে একটা কিছু করবো না? আর ওই জিদের কথা কইলি না, জিদ চাপানো সেইটা তো অন্যায়ের কিছু না। আমিও ওর এই যে উল্টা পাল্টা কথা কই, কি এর লেগা কই? ওই যে ওর মনের মধ্যে জিদ চাপু, জিদ চাইপা যদি একটা কিছু করে তাও তো হয়। গেছে দেখা যাক ঢাই কি করে। হ বুঝছি, এবার খায়ালো। আল্লাহ তোমার কাছে কিছু চাই না গো আল্লাহ, আল্লাহ আমার বউ বিষ খাইছে আল্লাহ, আল্লাহ এই বিষের বিষক্রিয়াটা তুমি নষ্ট করে দাও গো আল্লাহ, আল্লাহ আমার এত সুন্দর বউ আল্লাহ, আমার একটা মাত্র বউ আল্লাহ, তুমি আরো সুস্থ করে দাও আল্লাহ, আমি আর কিচ্ছু চাই না তোমার কাছে আল্লাহ, কিচ্ছু চাই না আল্লাহ গো আল্লাহ, তুমি আমার বউরে সুস্থ করো আল্লাহ। ওমা, তুমি তো সুস্থ হয়ে গেছো, তো বিষ খেতে তুমি মরো নাই। সত্যি তো আমি মরিনি। হ্যাঁ দেখেছো, তোমার কিচ্ছু হয় নাই। আল্লাহ আমার কথা শুনেছে, তোমাকে সুস্থ বানিয়ে দিয়েছে, বিষের বিষক্রিয়াতে নষ্ট করে দিয়েছে। তাই তো দেখছি। আর হ্যাঁ তাই তো দেখছি, তুমি তো এখন একদম সুস্থ হয়ে গেছো। যাক, জানো রাত্রে আমি তোমাকে থেকে খুব কষ্ট পেয়েছিলাম। আমিও খুব করে চেয়েছি বিষটা যেন কোনো কাজেই না লাগে, আমি যেন মরে না যাই। হ্যাঁ যেহেতু তুমি ঘুমের মধ্যে মরনি, তোমার আর নিতে হবে না, তোমার কিচ্ছু হবে না, তুমি একদম সুস্থ হয়ে গেছো। কিরে মা, এখনো বেঁচে আছিস? কেন? আমি বেঁচে আছি দেখে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? খুব করতে চেয়েছিলে,
যেন আমি মরে যাই। আমি মরে গেলে মনে হয় খুব খুশি হতে। না রে মা, তোর ধারণা ঠিক না। কোনো বাবা মাই চায় না তার সন্তান মারা যাক। আমরা অনেক কষ্ট পেয়েছি সারা রাত, আর তোর জন্য দোয়া করেছি। হ্যাঁ মা, সারা রাত আমিও তোর জন্য দোয়া করেছি। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই তোমার জন্য দোয়া করেছি, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছে। তুমি এখন সুস্থ হয়ে গেছে, দেখেছো? ঘটনা প্রবাহ যেখানে যাক না কেন, দিন শেষে কিন্তু আমরা হাজব্যান্ড ওয়াইফ। হ্যাঁ সত্যি বলেছো। তা আমাকে শ্বশুরবাড়ি নিয়ে যাবা কবে? মানে তোমাকে কি যে বলবো আমি বুঝতে পারতেছি না। কেন, কি হয়েছে? সত্যি বলতে আর্থিকভাবে আমরা তোমাদের থেকে অনেক গরিব, আর তাছাড়া আমার বাবা আমাকে উঠতে বসতে খোটা দেয়। আর এই অবস্থায় ওই বাড়িতে তোমাকে নেওয়াটা ঠিক হবে কিনা আমি আসলে বুঝতে পারতেছি না। তাতে আমার কোনো প্রবলেম নেই। বিয়ে যেহেতু করেই ফেলেছি, আমি আমার শ্বশুরবাড়ির প্রতিটা লোকের সাথে দেখা করতে চাই। আমি সেখানেই থাকতে চাই, সেটা গ্রাম হোক কিংবা শহর হোক, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি সবার সাথে খুব মিলেমিশেই থাকবো। তুমি সত্যি বলছো? তাহলে চলো আগামীকালই আমরা গ্রামের বাড়িতে যাই। ঠিক আছে, চলো। ঠিক আছে। আরে ভাই তুই এত কিছু কেন নাকি? তোরে কইছিলাম না ময়না, যেদিন আমি গ্রামে ফিরমু গাড়ি নিয়ে ফিরমু, এই যে আমার গাড়ি, দেখ। সবই তো বুঝলাম, কিন্তু এই মেয়েটা কেডা? এটা এটা হইতেছে কি তোর ভাবি। কি কস ভাইয়া, তুই বিয়া করছস? আরে তো সুন্দর বউ, মাশাআল্লাহ। আব্বা, আব্বা কই তুমি? দেখো তোমার পোলা আইছে। আব্বা, আব্বা তোমার আমি কইছিলাম না যেদিন আমি গ্রামে ফিরমু গাড়ি নিয়ে ফিরমু, এই দেখো আমার গাড়ি। সবই ঠিক আছে বাজান, কিন্তু ওই সাথের নারীটা কেডা? আব্বা এই নারীটা হইতেছে কি তোমার বৌমা। এই, সালাম করো সালাম করো। হইছে মা, হইছে হইছে হইছে। বাবা, আমি ওর কাছ থেকে সব ঘটনাই শুনতে পেরেছি। আপনি কোনো চিন্তা করবেন না, ও এখন বেকার নয়। আমাদের কোম্পানিতে ওর অনেক ভালো একটা পোস্টে চাকরি দিয়েছি। এখন ওর মাসিক ইনকাম 2 লক্ষ টাকা। কেন আব্বা, তোমার বৌমা কি পছন্দ হয় না? পছন্দ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আমার গাধাটাই এতদিনে একটা কামের মতো কাম করছে। আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, এখন তো কইবা কামের মতো কাম করছি। কদিন আগেই তো কইতা যে বেকার করি, কোনো কাজ কাম পারি না। আর এখন দেখছো কত ভালো চাকরি করি, 2 লাখ টাকা স্যালারি আমার প্রত্যেক মাসে। বাজান রে, এই যে তুই এখন বিয়া শাদি করছস না, আল্লাহ তোকে সন্তান দিয়ে দিলে এমনি বুঝবার পারবি আসলে এই বাবা মা কিসের লাগে সন্তানকে উপরে রাগারাগি করে, এইটা এমনি বুঝতে পারবি। বড় কথা কম যাবো, আয় বৌমার নিয়ে আগে ভিতরে আয়, খারাপ আছে, আয় আহ বোমা আহ।